সব স্ত্রী চায় তার স্বামী তাকে রেসপেক্ট করুক, ভালোভাবে কথা বলুক, কিন্তু এরকমটা সব ক্ষেত্রে হয় না। এর পেছনে কারণ অনেক কিছুই হতে পারে। তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আলোচনা তো করব, গল্প করব, আর এই সঙ্গে আমি ঘর গুছিয়ে নিচ্ছি। আজকে আমার এই ঘরটা নিয়েছি। এই রুমটা আমার খুব বেশি বড় না, ছোট রুম। একটা টিভি আছে, শোকেস আছে, আলমারি আছে, আর ছোট একটা চৌকি রাখা আছে। আর এই যে জামা কাপড়, বইপত্র এগুলো দিয়ে অগোছালো হয়ে থাকে। তো শুধু অগোছালো হয়ে থাকে না, বিছানার উপরে দেখলাম আমার মেয়ে রং করতে নিয়ে অনেক রং টং ভরিয়ে রেখেছে, ওয়াটার কালার দিয়ে করেছে, অনেক জায়গায় দাগ পড়েছে। তো ওই জন্য বেড কাভারটাও চেঞ্জ করে নেব, ঘরটা একটু ঝুলটুল ঠেলে মোট কথা একদম ডিপ ক্লিন করব। তো চলুন কাজকর্ম আমি এদিকে করতে থাকি। আর যে বিষয়টা নিয়ে বলতে চাইছিলাম, যে শুধু স্ত্রী না, হাজবেন্ড এবং স্ত্রী দুজনেই একে অপরের কাছ থেকে সম্মান চায়, ভালোবাসা কথা বলে, ভালোবাসা চায়, কিন্তু অনেক সময় হয় না, সেটা হয় না। তার জন্য বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তো কিছু কিছু কারণে সম্পর্ক আরও বেশি খারাপ হতে থাকে। তো সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেক কিছু থাকে যে বড় কারণ, অনেক বড় সমস্যা, সেটা আলাদা কথা। কিন্তু অনেক ছোট ছোট সমস্যা থাকে, মানে যেগুলো ঠিক সমস্যার আকারে ধরা যায় না, কিন্তু ছোট ছোট এমন কিছু রিজন থাকে যেগুলো অনেক বড় আকার ধারণ করে। তো তার মধ্যে প্রথম কারণ যেটা, অশান্তির মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের কথা বলা। এমন কিছু কথা বলা, এমন কিছু কাজকর্ম করা, এমন কিছু অ্যাক্টিভিটি করা যেটা হাজব্যান্ডের ফিলিংস বা ওয়াইফের ফিলিংসকে হার্ট করে, যার জন্য কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। আমাদের ওয়াইফদের একটা নেচার থাকে, সেটা হচ্ছে অভিযোগ করা। মানে অভিযোগ তো আমরা করি, কিন্তু অনেক সময় থাকে সবসময় অভিযোগ করা। কিছু কিছু মহিলা টেন্ডেন্সি থাকে সবসময় অভিযোগ করা। কেন তোমার অফিস থেকে আসতে দেরি হলো, বা এটা এটা আনতে বলেছিলাম, এটা কেন নিয়ে আসলে না, সকালবেলা বলেছিলাম এই জিনিসটা নেই, তো এটা বাজার থেকে কেন আনোনি, বা ছোটোখাটো একটু কারণের জন্য যে জিনিসটাকে আমরা অযথা বকবকানি বলি, অযথা বকবকানি করে অন্যের মুডটাকে নষ্ট করে দিই, অন্যের মেন্টালিটিটাকে নষ্ট করে দিই। তো তখন কি হয়, একটা অপর পক্ষের একজনের বিরক্তির কারণ হতে পারে। এই আলমারির ওপরটা আজকে আমি পরিষ্কার করব। তো একটা প্যাকেট ছিল। তো আমি এ ধরনের প্যাকেট-ট্যাকেট যখন পাই, এখন তো অনেক কিছু ক্রাফট করি না। তো ওইজন্য ফেলে দিই, আর জমিয়ে রাখি না। তো এটা আমি দেখছিলাম যে কি কাজের। তো আমি ভুলেই গেছিলাম যে কিছুদিন আগে আমার মেয়ের যে টেন্ট হাউসটা এসছে, তো এইটারই প্যাকেট সেটা। তো টেন্ট হাউসটা তো এখন খেলছে ওই, কিন্তু সারা বছর তো আর খেলবে না। গরমের দিনে আর ওর মধ্যে ঢুকে বসে থাকবে না। তো তখন টেন্ট হাউসটা আবার রেখে দিতে হবে। ওইজন্য প্যাকেটটা আমি ফেললাম না। ওটা আবার রেখে দেব। আর আলমারির উপরের এই জায়গাটা একটু মুছে নিয়ে একটা ব্যাগ ছিল, মানে এই ব্যাগটা যখন আমরা কোথাও যাই তখন ব্যবহার করি, আর যখন যাই না তখন শীতের জামাকাপড় বেশ কিছু এর মধ্যে রেখে ঢুকিয়ে রাখি। তো এখন তো শীতের জামাকাপড় সব বাইরে, ওইজন্য ব্যাগটাও বাইরে আছে। তো পড়ে, পড়ে নোংরা হচ্ছিল, ওইজন্য আলমারির উপরে তুলে দিলাম। আর এটাকে এখন ঢেকে রেখে দেবো যাতে ধুলো না পড়ে। আর ঢেকে রাখার জন্য তো আমাদের পুরনো শাড়ি, পুরনো নাইটি, এই সমস্ত জিনিসপত্র, পুরনো কাপড়-চোপড় থাকেই, যেগুলো সহজে ফেলে দিই না, কিন্তু এই ধরনের অনেক কাজে আসে। তো ওইজন্য আমি এরকম একটা পুরনো নাইটি পেলাম। এটা দিয়েই ব্যাগটাকে আপাতত ঢেকে রাখবো। মানে শীতের এই কিছুদিন থাক, তারপরে আবার শীত চলে গেলে শীতের জামাকাপড় এর মধ্যে ভরে দিয়ে এটাকে রেখে দিতে হবে। তো যেটা বলছিলাম, যে সবসময় অভিযোগ করা এটা একটা পয়েন্ট হতে পারে। আবার অনেক সময় থাকে যে আমরা এমন অভিযোগ করি, মানে বলতে পারেন যে অবহেলার ভাবে কোনো কথা বলা। যেমন তোমার দ্বারা কিছুই হয় না, তুমি কিছুই পারো না, বা তোমাকে সঠিকভাবে তোমার দ্বারা কোনো কাজ হয় না। সবাই এটা পারে, এটা পারে, তুমি পারো না। মানে অন্যকে অকর্মণ্য বোঝানো যে তোমার দ্বারা এই জিনিসটা হয় না। এই জিনিসটাও কিন্তু অনেক সময় আমাদের মনোকষ্টের কারণ হতে পারে। সেটা হাসব্যান্ডের ক্ষেত্রেও হতে পারে, ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে। আমরা মনে করি হাসব্যান্ডরা অনেক কঠিন মনের হয়, পুরুষ মানুষ। এই বলে আমরা ওয়াইফরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি। বা হয়তো আমরা যে কথাগুলো বলি সেগুলোকে হার্ট করার উদ্দেশ্যে বলি না। জাস্ট মুখের কথা হিসাবে অনেক স্ত্রীরাই কিন্তু বলে ফেলি। কিন্তু অনেক সময় দেখা যায় যে সমস্ত পুরুষরা খুব সেনসিটিভ মনের হয়, তারাও কিন্তু এই কথাগুলোকে মনে লাগিয়ে বসে থাকে। মনে লাগানোর মতন ক্যারেক্টার সবারই থাকে। মানে পুরুষরাও মনে লাগাতে পারে, মেয়েরাও মনোকষ্টে ভুগতে পারে। সবাই তো আর মানে মাথার উপর দিয়ে সব কথাকে
উড়িয়ে দিতে পারে না। কিন্তু যারা একদিক থেকে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে পারে, তারা একদিক থেকে লাকি। এ সমস্ত খিচখিচানির মধ্যে থেকে মানে তাদের খুব একটা এফেক্ট পড়ে না। আরেকটা জিনিস আছে যেটা আমার মনে হয় আমরা স্ত্রীরা একটু আধটু অভিমান হলে বা আমাদের আ যখন একটু কথা শোনানোর দরকার হয় তখন বলি যে, "তুমি তো আমার কেয়ার করো না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না। তুমি আমার জন্য কিছুই করো না। এই করোনি, ওই করোনি। আমাকে একটা ভালো জিনিস কিনে দাওনি।" এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা হাসব্যান্ডদের বলে থাকি। তো এই কথাগুলো না আমরা মনে করি এটা আমাদের সার্বজনীন কথা। মানে আমরা সব ওয়াইফ, সব স্ত্রীরাই সার্বজনীনভাবে এই কথাগুলো হাসব্যান্ডদের বলে থাকি। তো যে সমস্ত হাসব্যান্ডরা এই কথাগুলো কেয়ার করে না, পাত্তা দেয় না, তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু অনেক সময় হয় হাসব্যান্ডদের মনে এই কথাগুলো সত্যিই বিঁধে যায়। যার ফলে কিন্তু তাদের ফিলিংস গুলো হার্ট হয়। আর সবথেকে বেশি ফিলিংস হার্ট হয় ফ্যামিলি নিয়ে কথা বললে। সেটা যেকোনো রিলেশনশিপের ক্ষেত্রেই হতে পারে। আমরা আ স্ত্রীরা যদি হাসব্যান্ডের ফ্যামিলি নিয়ে কোনো কুকথা, কটু কথা, হাসব্যান্ডের বন্ধু-বান্ধব সম্পর্কে কোনো কথা বলি, তাহলে কিন্তু তারা এটা একদম সহ্য করতে পারে না। আমার তো মনে হয় ফ্যামিলি নিয়ে বললে তবুও একটু সহ্য করতে পারে। কিন্তু বন্ধু-বান্ধব নিয়ে যদি কিছু বলা হয় তাহলে আরো সহ্য করতে পারে না। আর ঠিক একই রকমভাবে হাসব্যান্ডদের ক্ষেত্রেও আমি এটা বলব যে হাসব্যান্ডরাও যদি কোনো স্ত্রীকে তাদের মা-বাবা, পরিবার, আত্মীয়স্বজন নিয়ে খোঁটা দেয়, কথা বলে, সেটাও কিন্তু একদম অনুচিত। এমন না যে মেয়েরা সবকিছুই সহ্য করবে, মেয়েদের সহ্য ক্ষমতা অনেক বেশি। কিন্তু তবুও এমন কোনো জায়গায় হার্ট করা উচিত না, বিশেষ করে পারিবারিক বিষয়ে, যেখানে কিন্তু ক্ষত মানে একবার ঢুকলে সেটা সারার মতন নয়। সেটা উভয়ের ক্ষেত্রেই আমি বলছি। আর এদিকে এই যে বিছানার চাদর যেগুলো নোংরা হয়েছিল সেগুলো আমি এখন নিয়ে যাব বাথরুমে। আর বাথরুমে আজকে কাচবো না, কারণ আজকে একটু লেট হয়ে গেছে আর ওয়েদারটাও অতটা রোদ ঝলমলে নেই, ওই জন্য রেখে দিলাম। আর এইখানে এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন নিচে, এটা আমি নতুন নিয়েছি। এটা এই যে এই ধরনের হারপিক, সার্ফের কৌটো এগুলো রাখার জন্যই, ফিনাইলের বোতল-টোতল এগুলো রাখার জন্য অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এই জিনিসটা নেওয়াতে আমার খুব ভালো হয়েছে। আর নিচে এখানে ঝোলানোর মতন কিছু জিনিস আছে। এগুলো ব্যবহার করার জন্য না, এখানে রেখে দিয়েছি জাস্ট, মানে এই গা ঘষাটার মধ্যে কিছু জিনিস রেখে দিয়েছি। প্যাকেট-ট্যাকেট থাকে না Revive এর প্যাকেট, তো ওগুলোই। এটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। অনলাইনে এটার দাম নিয়েছে ৳১৪০, মানে দামটা কিন্তু আ একদম ঠিকঠাকই বলব, মানে খুব বেশি না। আর এখানে যে আমার এই মানে ঘর পরিষ্কার করা, ফ্লোর পরিষ্কার করার যে ব্রাশটা আছে, এটা এই যে সুতো দিয়ে বেঁধে আমি এখানে ঝুলিয়ে দিয়েছি পাশেই। বাথরুমে যদি ফ্লোরের মধ্যে কৌটো-কাঠি থাকে তাহলে কিন্তু জায়গাটা কেমন নোংরা হয়ে থাকে, তো ভালো থাকে না। তো এখানে তো আমার মানে যেগুলো ফেস ওয়াশ, শ্যাম্পু আছে সেটা রাখার জন্য র‍্যাক আছেই। এটা আগে থেকেই ছিল। কিন্তু এর মধ্যে তো আর সার্ফের কৌটা, তারপরে হারপিক এগুলো রাখা যায় না। তো এগুলো রাখার জন্যই অনলাইন থেকে এই জিনিসটা নিলাম। তো ৳১৪০ বেশ ভালোই পেয়েছি। তাহলে যেটা বলছিলাম, একটা পয়েন্ট হচ্ছে তুলনা করা। তুলনা করা জিনিসটা কিন্তু খুবই খারাপ। একে অপরকে, হাসব্যান্ড ওয়াইফকে কখনোই কারো সাথে, অন্য কারো সাথে তুলনা করা উচিত নয়। ছোট করে কথা বলা বা নিচু করে কথা বলা, এটাও কিন্তু একটা মারাত্মক জিনিস। আমরা অনেক সময় করি এই জিনিসগুলো, এই ভুলগুলো করি। মানে অন্যকে ইচ্ছাকৃতভাবে হার্ট করার জন্য নিচু করে কথা বলি, নিচু দেখানোর চেষ্টা করি। আর এটা যদি লোকের সামনে করা হয়, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন বা কোনো বাইরের পরিবেশে করা হয়, তাহলে কিন্তু সেটা আরো কষ্টকর হয়। কখনোই কাউকে ছোট করে কথা বলা উচিত না। আমার মনে হয় তুমি কাউকে রেসপেক্ট করতে না পারো, কিন্তু ডিসরেসপেক্ট করো না। মানে সম্মান করতে না পারো, ঠিক আছে? তোমার সম্মান করার দরকার নেই, তুমি সাধারণ ব্যবহার করো। কিন্তু অসম্মান করার অধিকার কোনো মানুষেরই কোনো নেই। তাই না? হাসব্যান্ড ওয়াইফ এমন একটা সম্পর্ক যেটা দুজনেই ইকুয়াল। কেউ কারো থেকে ছোটও না, কেউ কারো থেকে বড়ও না। সুতরাং অসম্মান করার অধিকার কেউ কাউকে দেয়নি। এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আর এইখানে দেখুন আমি হচ্ছে একটু করে তো ক্লিনিং করে নিলাম ঘরটায়। আর এই দরজার আম বিভিন্ন রকম ওই ছোট কাজগুলোর মধ্যে অনেক ধুলো পড়েছে। তো সেগুলো হালকা হাতে আজকে মুছে নিচ্ছি। আরেকটা সবথেকে মারাত্মক কথা যেটা আমরা অনেক সময় রাগের চোটে রাগবশত বলে থাকি, সেটা হচ্ছে, "তোমার সাথে আমার বিয়ে না হলে ভালোই হতো।" বা "তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে আমি ভুগছি। তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে আমার সংসারে অশান্তি লেগেই আছে।"
এই ধরনের কথাগুলো সবথেকে বেশি মারাত্মক। আমাদের যতই রাগ উঠুক না কেন, এই ধরনের কথা বা একে অপরকে ইচ্ছাকৃতভাবে হার্ট করে কথা বলা একদমই উচিত না। আর এই ধরনের কথাগুলো কিন্তু আমাদের মনে সবসময়ই গেঁথে থাকে। মানুষের রাগ থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে তুমি কি বলছো না বলছো সেটা তোমার কন্ট্রোলে নেই, এরকম হতেই পারে না। তোমার কন্ট্রোলেই সবকিছু রয়েছে। তোমার মুখ থেকেই বেরোচ্ছে। সুতরাং তুমি যে মুখ থেকে যে শব্দ প্রয়োগ করছো সেটা কিন্তু তোমার ইচ্ছাকৃতভাবেই তৈরি। ঐরকম পরে অনেক সময় অনেকেই বলে যে রাগ করে অনেক কিছু বলে ফেলেছি, পরে ঠিক হয়ে যায়। কিন্তু সেটা কিন্তু একদম ফলস কথা। মানুষ যে পরিস্থিতিতেই হোক যে কথা বলে সেটা তার মনে সুপ্ত অবস্থায় থাকে জন্যই সে বলে। তো এটা আমার মনে হয়। কারণ কারো মেন্টালি মানে আ সাবকন্সিয়াস মাইন্ডে যদি ওই ফিলিংসটা না থাকে, ওই অনুভূতিটা না থাকে, তাহলে তো মুখ থেকে কখনোই বেরোবে না। আমরা স্বপ্ন দেখি কিসের জন্য? আমাদের সাবকন্সিয়াস মাইন্ডে সেই জিনিসগুলো খেলা করে। ওইজন্যই আমরা স্বপ্নের মধ্যে সেই জিনিসগুলোকে দেখি। তো বিষয়টাও এরকম। আমরা অন্যের সম্পর্কে কি ধারণা রাখি, শুধুমাত্র রাগ হলেই বলে ফেলবো খারাপ কথা? সেটা না। আমরা তো ভালো কথাও বলতে পারি। কই কখনো তো কেউ ইচ্ছাকৃতভাবে ওরকমভাবে ভালো কথা বলে না। খারাপ যেটুকু আমরা ভাবি সেটাই কিন্তু আমাদের মুখ থেকে বেরোয়। তো এই হচ্ছে ব্যাপারটা। আমার মনে হয় ২ জন ২ জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া আর শব্দ প্রয়োগ করা, এই জিনিসগুলো কিন্তু খুব মারাত্মক। একটু ভেবে চিন্তে সম্পর্কের রাশটাকে টেনে ধরে রাখতে হয়। বিয়ে তো সবাই করে ছেলেমেয়েরা। কিন্তু বিবাহিত জীবনে অনেকে অনেক বছর সারা জীবন কাটিয়ে দেয়। কিন্তু সেটাও যাতে আলগা না হয়ে যায়, সেই রাশটা ধরে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই, কোনো একজনের না। সুতরাং দায়ভার বা কমপ্লেইন্ট শুধু একজনের ওপর করলে চলবে না। তো এই নিয়ে আজকে আমার আলোচনা ছিল। আর আমার ঘরের ক্লিনিং মোটামুটি কমপ্লিট হলো। এই সুইচ বোর্ডটা খুবই দাগ হয়েছিল। তো কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।